দুর্গাপুরে আয়ুর্বেদিক চকলেটের নামে নেশা জাতীয় চকলেট বিক্রির অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য এলাকায়। নবম শ্রেণীর এক ছাত্রীকে ওই চকলেট বিক্রি করার অভিযোগ করতেই বিষয়টি সামনে আসে স্কুল কর্তৃপক্ষের নজরে। এরপরই দ্রুত পদক্ষেপ নেন স্কুলের প্রধান শিক্ষিকা, অভিভাবক ও পুলিশকে সঙ্গে নিয়ে অভিযুক্ত দোকানে পৌঁছে যান তিনি। ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত দোকানদারকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের রানা প্রতাপ রোড এলাকায় একটি বেসরকারি স্কুলে। শনিবার অন্যান্য দিনের মতোই স্কুলে আসে দুর্গাপুরের নতুন পল্লী এলাকার এক নবম শ্রেণীর ছাত্রী। স্কুলে এসে তার হাতে থাকা একটি সবুজ রঙের প্যাকেট নিয়ে সহপাঠীদের মধ্যে আলোচনা শুরু হয়। সেই দৃশ্য নজরে পড়ে স্কুলের প্রধান শিক্ষিকা দেবযানী বসুর। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি দ্রুত শিক্ষক শিক্ষিকাদের নিয়ে ওই ছাত্রীর কাছে যান এবং প্যাকেটটি দেখতে চান। জিজ্ঞাসাবাদে ছাত্রীটি জানায় সে ধুনরা প্লট এলাকার একটি দোকান থেকে সঞ্জয় গড়াই নামের এক ব্যক্তির দোকান থেকে চকলেটটি কিনেছে। দোকানদার তাকে বলেছিল এটি একটি ভেষজ চকলেট, তবে স্কুল কর্তৃপক্ষের দাবি এটি আদতে নেশা জাতীয় বস্তু। বিষয়টি গুরুত্ব বুঝে প্রধান শিক্ষিকা সঙ্গে সঙ্গেই ছাত্রীর অভিভাবকদের খবর দেন এবং পুলিশকে জানানো হয়। এরপর অভিভাবক ও পুলিশকে সঙ্গে নিয়ে তারা সরাসরি ওই দোকানে পৌঁছান। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত দোকানদারকে আটক করে এবং বিষয়টি খতিয়ে দেখা শুরু করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কিভাবে একটি দোকানে প্রকাশ্যে এমন সন্দেহজনক চকলেট বিক্রি হচ্ছে এবং তা আবার কিভাবে একটি দোকানে প্রকাশ্যে এমন সন্দেহজনক চকলেট বিক্রি হচ্ছে এবং তা আবার অপ্রাপ্তবয়স্ক পড়ুয়াদের হাতে পৌঁছে যাচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা। স্কুলের প্রধান শিক্ষিকা দেবযানী বসু বলেন, আমরা যখন প্যাকেটটি দেখি তখনই সন্দেহ হয়। পরে ছাত্রীটি জানায় যে কাছের একটি দোকান থেকেই এটি কিনেছে এবং তাকে বলা হয়েছে এটি ভেষজ চকলেট, কিন্তু আমাদের মনে হয়েছে বিষয়টি খুবই সন্দেহজনক। একজন ছোট ছাত্রীর হাতে এই ধরনের জিনিস কিভাবে বিক্রি করা হলো তা নিয়ে আমরা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছি। ছোট ছোট বাচ্চাদের কাছে এই ধরনের নেশাজাতীয় সামগ্রী পৌঁছে যাওয়া অত্যন্ত উদ্বেগজনক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনা আমি নর্মাল যেরকম সকালে ওই স্কুল যায়, ওই স্কুল চলে গেছে, আমরা ঘরে আমাদের মতন কাজ করছি। দিয়ে স্কুল থেকে একটা ফোন আসে যে এই রিঙ্কিকে গার্জেন বলছেন। আমরা হ্যাঁ গার্জেন বলছি। তো বলো কী হয়েছে ম্যাডাম বলুন। বলছে একটু স্কুলে আসুন। স্কুলে গেছি আমি, আমরা হুড়াহুড়ি করে স্কুলে গেলাম। স্কুলে গিয়ে বলছেন যে উনি যে একটা কি প্লাস্টিক বার করেছে উনি রিঙ্কি, ওরা আমরাও বুঝতে পারছি না। বলছে কিছু একটা অন্য টাইপের চকলেট মনে হচ্ছে। আমরা বললাম কী এইটা, তো একটু খোঁজখবর নেওয়া দেখা গেল। বলছে এটা ভাঙের গুলি। যদি আমরা কোথায় থেকে নিলি এসে জিজ্ঞাসাবাদ করার জন্য ও বলে আমি জানি না বাবা, আমাকে বলেছে যে এই চকলেটটা খাবি, এটা হার্বাল চকলেট, খেলে নাকি খুব ভালো লাগবে। দিয়ে আমরা কোথায় থেকে নিচে দিয়ে আমরা এই জুন্দ্রাপুরের ওই দোকানটা দেখিয়ে দেয়। আমরা এসে এখন ওই জুন্দ্রাপুরের ওই দোকানে গিয়ে আমরা খোঁজবিন করছি যে এটা আপনি কেন দিয়েছেন। তো উনি বলছেন না আমি এটা দিয়েছি, কিন্তু আমি এখন উনি স্বীকার করছেন না। এই হয়েছে। উনি কি ভুল করেছেন বলছেন? এটা ভুল করছেন, পায়ে হাত ধরছেন। উনি বলছেন যে আমাকে ক্ষমা করে দিন, আমি দিয়ে দিয়েছি, আমার ভুল হয়েছে বলছে। কত দাম দিয়ে কিনেছিল? 15 টাকা দিয়ে কিনেছে বলছে। তো স্কুল ড্রেস কোল্ড ড্রিঙ্কস কিনতে নেমেছিল, তখন বলছে কাকু এটা কি বলে ওই চকলেটটা ওনাকে ধরে দিয়েছে। বলছি যে আপনার মেয়ে তো স্কুল ড্রেসে ছিল? স্কুল ড্রেসে ছিল, স্কুল ফেরার সময় ওই 2 নাগাদ। কি চাইছেন? আমরা চাইছি যে এর ভালো প্লেসমেন্ট হোক, পানিশমেন্ট হোক। এমনি কেন এটা একটা মেয়ে ছেলে, একটা ওর বয়স হয়নি, ওভাবে বিক্রি করছে ও, এটা তো ঠিক না। না এরকম তো একটা আমাকে করেছে, কালকে অন্য কাউকে করবে। বন্ধ করাচ্ছে? বন্ধ করতে চাই? হ্যাঁ, এটা যাতে বন্ধ করা হোক। আপনার নাম দাদা? আমার নাম যোগেন্দ্র প্রসাদ। কি হয়েছে ঘটনাটা? অ্যাকচুয়ালি আজকে স্কুলে যখন অ্যাসেম্বলি স্টার্ট হওয়ার আগে আমাদের ধরুন প্রত্যেকটা ক্লাসে সিসিটিভি আছে। হঠাৎ দেখছি একটি সবুজ রঙের চকলেটের প্যাকেট নিয়ে একটা ক্লাসরুমে একটা আলোচনা হচ্ছে, দেখছে, করছে। তো আমি তো আমাদের স্যারকে পাঠালাম যে দেখুন তো ওটা কী। তো তখন অলরেডি প্যাকেটটা খুলে নেওয়া হয়েছে। তো আমরা দেখে আমার গন্ধ শুকে একটু অন্যরকম মনে হয়। তো আমি অ্যাসেম্বলি হয়ে যাওয়ার পর মেয়েটিকে ডাকলাম। মেয়েটা বলছে আমাকে হার্বেল চকলেট বলে ম্যাম একটা দোকানে বিক্রি করেছে। তো আমি বললাম যে তাহলে তোমার বাবা মাকে ডাকি, এটা তো আমার কিছু অন্য মনে হচ্ছে। তখনই ওর বাবা মাকে ডাকা হয় এবং এই দোকানটায় আসলাম। ওপেন দেখছি বিক্রি হচ্ছে। তো বলছে আমি প্রথমে উনি স্বীকার করলেন যে হার্বেল চকলেট বলে বিক্রি করেছে। পরে বলছে না এটা তো নেশার জিনিস। আমি বললাম তো আপনি বয়সটা দেখলেন না, কালকে যে বাচ্চাটি স্কুল ড্রেসে কিনেছে তার 12 বছর 13 বছর বয়স। তা আপনি বলতে পারতেন না যে না এটা কিছু নয়। বলছে ও জিজ্ঞেস করলে এটা কী চকলেট। তখন আমি বললাম আপনি তাহলে বললেন কেন যে এটা দেওয়া যাবে না, এটা বড়দের। আর সবথেকে যেটা অবজেকশন আমার,
আমি অ্যাজ এ স্কুলের প্রিন্সিপাল ওপেন এইভাবে বিক্রি করা একদম আমার মনে হয় আইনত দণ্ডনীয় অপরাধ। মানে এইভাবে ছোট ছোট বাচ্চাদের জীবন নিয়ে ছেলে খেলা না, তো ওই জন্যই আমি দৌড়ে এসেছি এবং 100 ডায়ালে ফোনও করেছি। মেয়েটির বাবা মাও আছে। এদিকে ওপেন বিক্রি হচ্ছে। ওপেন বিক্রি হচ্ছে। আমি এসে নিজে ফটো তুলেছি, আমি দেখেছি, উনি তখন বলছেন হ্যাঁ আমার ভুল হয়ে গেছে। কিন্তু ভুলটা তো মানে যদি কিছু হয়ে যেত স্কুলে তো আমার রেসপন্সিবিলিটি। আমি ভাবতাম কী থেকে কি হলো, আর বাবা মা ভাবতো স্কুলে কি খেলো যে হয়ে গেল। বলছি যে প্রশাসনকে কি জানাবেন? হ্যাঁ, প্রশাসনকে জানিয়েওছি, এবার ওনারা খুব সহযোগিতা করলেন, ওনারা পাঠাচ্ছেন, মানে আধিকারিক পাঠাচ্ছেন বললেন। লিখিতভাবে অভিযোগ জানাবেন? আমি জানিয়ে দেবো, আমি অ্যাজ এ স্কুলের প্রিন্সিপাল আমি জানাবো, নিশ্চয়ই জানাবো। শোনা যাচ্ছে শহর জুড়ে নাকি এরকম ঘটনা চলছে। এবার শহর জুড়ে কথিত আছে, এবার আজকে ধরুন এইখানে যখন দেখছি তখন মনের মধ্যে হচ্ছে হয়তো তাই শহর জুড়ে হচ্ছে। একটা দোকান তো আমি নিজে এসে প্রমাণ পেলাম, তার মানেই হচ্ছে যে মনে হয় শহর জুড়ে হচ্ছে। তো প্রশাসনকে আমার অনুরোধ বিনীত, কারণ এরা তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, এদের জীবনটাকে বাঁচাতে হবে, কাজে আপনারা একটু নজর দিন, এটা আমার মানে বিনীত অনুরোধ আপনাদের কাছে। আপনার নাম? আমার নাম দেবযানী ঘোষ।